আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। তবে কি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো, তো চলুন দেখি কি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে হচ্ছে একটি ডেল পাওয়ার সাপ্লাই এবং এটি কিন্তু 24 পিন পাওয়ার সাপ্লাই। যদিও এটি নর্মাল, বাট এটা কিন্তু ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। তো আমাদের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই যে সিস্টেমে যে আইসিগুলো দিয়ে করা থাকে, এই জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা, যে আপনারা ওই সিস্টেমটা জানতে পারবেন। তো চলুন আমরা দেখি পাওয়ার সাপ্লাইটি কী সমস্যা এবং কীভাবে সমাধান করতে হয়। তো আমরা সর্বপ্রথম পাওয়ার দিব, তারপরে দেবো সমস্যাটা। তো চলুন পাওয়ার দিতে হলে অবশ্যই আমরা সিরিজে পাওয়ার দেবো। যেহেতু পাওয়ার সেকশনের কাজ করতে হলে সিরিজ দিয়ে করতে হবে, টেস্ট করতে হলে সিরিজ দিয়েই করতে হবে। আমাদের এই হলো পাওয়ার সাপ্লাই চেকার। দেখুন আমরা পাওয়ার দিলাম, নো পাওয়ার। মূল সমস্যা হলো পাওয়ার নেই। তো এটা পাওয়ার নেই কেন, সেটা আমরা মূল বিষয়টা তো আগে খুলি, তারপরে দেখি কেন পাওয়ার নেই। দেখুন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মূল বিষয়টা, সেটা হলো প্রচণ্ড ডাস্ট আছে। তো এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না। তো এখন আমাদের খুলতে হবে পাওয়ার সাপ্লাই, তারপরে দেখব। আর খোলার সাথে তো অবশ্যই আমাদের যে ডাস্টগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে যতটুকু সম্ভব। তো আমরা এটাও খুলি, দেখি। তো স্ক্রুগুলো খোলা হয়ে গেল। আমরা আমাদের বোর্ডটি ওপেন করব। আর বোর্ডটি ওপেন করার সময় খুবই সাবধান। এই হলো আমাদের বোর্ড। আর এই তো আমাদের এখানে ফর্মটি ওপেন করে নিই আমরা। ফর্মটি খুলে ফেললাম। তো এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না সেটা দেখব। তো এখানে এই পার্টেও কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই। তো আমরা এটাকে আগে ব্রাশ মেরে নিই। ব্রাশ মারার পরে আমাদের বিস্তারিত কাজ দেখব, ইনশাল্লাহ বিস্তারিত দেখব, যাতে করে সমস্যাগুলো সমাধান করতে পারি আমরা 100%। তো ব্রাশ মারা হয়ে গেল, পরিষ্কার যতটুকু সম্ভব করে ফেলছি আমরা। তো এখন আমাদের মূল কাজটি হলো বিষয়, সেটা হলো যে কেন পাওয়ার আসে না সেটা দেখবো। আর সেটা দেখতে হলে আমরা এখানে দুই ধরনের কাজ করতে পারি। একটা সরাসরি এখানে ভোল্টেজ সাপ্লাই হয়েছে কিনা আমাদের মূল আইসি। তো আমাদের এখানে মূল আইসিটা কোনটা, মূল আইসিটা হচ্ছে এইটা হলো আমাদের TNY বা কিছু একটা হবে। ওই যে দেখুন এখানে একটা TNY আইসি ব্যবহার করা আছে, TNY 280। এটা হলো মূল আইসি পাওয়ারের। আর এর পাশে আমাদের সাপ্লাই আছে এই যে একটা রেজিস্টার দিয়ে। তো চলুন আমরা এটাকে পাওয়ার দিয়ে আগে দেখব যে এখানে সাপ্লাই হয় কি না। আমাদের মেন আইসি যদি আমাদের পাওয়ার আইসিতে পাওয়ার না আসে, তখন তো আমাদের এখানে সাপ্লাই হবে না, বা পাওয়ার সেকশনে কোনো সমস্যা আছে কিনা সবই দেখি। তো আমরা চাইলে ফিউজটা মেপে দেখতে পারি। চলুন আমরা সরাসরি আগে ফিউজ মেপে দেখি। আমাদের ফিউজ হলো এই যে এটা ফিউজ। তো এই এসি ইন হওয়ার পরে ঠিক এখান থেকে এইটা, তো আমরা সরাসরি এখান থেকে ফিউজটা মাপবো। তো ফিউজ মাপতে হলে এই হলো আমাদের ফিউজ কানেকশন। দেখুন আমাদের ফিউজ কিন্তু ভালো আছে। আর যেহেতু ফিউজ ভালো আছে, অতএব আমাদের এই সাইডগুলো তার কোনো সমস্যা নেই। তো চলুন আমরা সরাসরি সিরিজে পাওয়ার দিই, তারপরে ভোল্টেজগুলো মাপি। তো আমাদের ডিসিতে চলে যেতে হবে সরাসরি 250-তে। এই দোকানে আমাদের ডিসিতেও ভোল্টেজ আছে। তো এইখান থেকে আমাদের গেছে ঠিক এরপর আমাদের রেজিস্টার হয়ে এইখানে যাবে, এই চপার হয়ে আবার ঠিক এই পাওয়ার বোর্ডে এখানে চলে আসবে। দেখুন আমাদের কিন্তু এই রেজিস্টার হয়ে এখানে আর পাওয়ারই আসেনি। হ্যাঁ, এখানে আসেনি, কিন্তু এই জায়গা ঠিক আমাদের ভোল্টেজ আছে। তার অর্থ সরাসরি একটা যে আমাদের এখানে সাপ্লাই নেই। এখন সাপ্লাই নেই কেন, আমাদের কি এই পাওয়ার সেকশনে যে আইসিটা আছে সেটা খারাপ নাকি, সেটা দেখতে হলে চলে যাই আমরা আবার হোমসে। আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিব, সরাসরি আমরা চলে যাব আমাদের পাওয়ার আইসির ইন ভোল্টের পিনে। তো দেখুন আমাদের পাওয়ার আইসির ইন ভোল্টে কী বলতেছে, শর্ট আছে, কিন্তু পরিপূর্ণ শর্ট দেখাচ্ছে না, কিন্তু শর্ট। এটা হলো মূল। তো আমাদের যদি এই আইসিটি শর্ট হয়, তাহলে তো কোনোভাবেই আমাদের এখানে ভোল্টেজ ঢুকবে না। আর ভোল্টেজ যদি আইসিতে না ঢুকে, তখন তো স্বাভাবিকভাবেই রান হবে না। তো আমাদের এই রেজিস্টারটিও খারাপ আছে, পাশাপাশি আমাদের এই আইসিটিও খারাপ আছে। তো আমরা এখন এই আইসিটাকে খুলবো আর রেজিস্টারও পাল্টাবো। কিন্তু এই আইসিটি পাল্টাতে হলে অনেক আছে, আমাদের এই পার্টটিও খুলতে হবে। এইখানে যে আমার সার্কিট বোর্ডটি আছে সেটাও খুলতে হবে। তো চলুন আমরা এগুলো খুলি, তারপরে দেখি।
তো আমরা আমাদের TNOYটা খুলে ফেলছি, পাশাপাশি আমাদের রেজিস্ট্যান্স আছে সেটাওকে খুলে ফেলছি, মানগুলো দেখে নিছি। তো চলুন আমরা নতুন জিনিসগুলো নিয়ে নিই, তারপরে এখানে অ্যাসিড লাগাই, তারপরে দেখি যে কি হয় না হয়। আমাদের এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করবো এখানে, যদি আমাদের সাইজটা বড়, ছোট সাইজের নেই আমাদের কাছে, সমস্যা নেই। TNY লাগবে 280, এটা আমাদের TNY 280। তো চলুন আমরা এই জিনিসগুলো ওখানে ফিটিং করি। এই হলো তোমার এক্সট্রা লেগগুলো, আমরা এটাকে সোল্ডার করে নিই। সোল্ডারের পরে আমাদের এক্সট্রা যে বড় লেগগুলো আছে সেগুলো আমরা কেটে নিব। এরপরে আমাদের বিষয়টা হলো যে এখানে ওয়াশ করব, আগে আমরা অকটেন দিয়ে ওয়াশ করি, তারপরে আমরা লাইন দিব। তো আমরা এখন সিরিজে পাওয়ার দিব, আর পাওয়ার দিতে হলে অবশ্যই আমাদের এই যে পাওয়ার সাপ্লাই চেকার যেটা আছে আমরা চেক করব, এটা লাগিয়ে নিব। এগুলো লাগালাম, এই হলো পাওয়ার দিলাম। দেখুন একটা শব্দ হয়েছে, পাশাপাশি আমাদের ফ্যানটিও ঘুরতেছে। এখানে আমাদের সমস্ত পাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো চলে আসে। এখানে দেখুন যে আমাদের 5 ভোল্ট প্লাস, 12 ভোল্ট প্লাস, 5 ভোল্ট, তারপরে PG, ওয়ান অফ সুইচ, এই সব ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিয়েছে। পাশাপাশি আমাদের এখানেও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই পাওয়ার সাপ্লাইটি কমপ্লিট, আমরা জাস্ট এখন ফিটিং করব। কভার লাগানো হলো, তো আমরা আরেকবার পাওয়ার দিব, দিয়ে দেখি। দেখতেই পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো আসলে আমরা এইখানে শুধুমাত্র সমস্যা পেলাম কি, এই পাওয়ার সাপ্লাইটির সমস্যা ছিল কিন্তু পাওয়ার নেই। তো আমরা এই পাওয়ারটি রিপেয়ার করতে গিয়ে আমরা পেলাম কি TNY 280 খারাপ, একটি রেজিস্ট্যান্স খারাপ, আর কোনো কিছু খারাপ পাইনি, এই দুইটা জিনিসই খারাপ পেয়েছি। তো আসলে আশা করব এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভিডিওটি উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই আপনারা যারা ইউজার আছেন তারা অবশ্যই এই কাজগুলো করবেন না, কারণ বাসায় সিজ লাইন থাকে না, অনেক সময় দেখা গেছে শর্ট, আরও অন্যান্য জিনিসও থাকে, শুধু এই IC খারাপ হয় এমনটা না, আরও অনেক কিছু খারাপ হয়, তখন কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যাবে, বাসার লাইনই সমস্যা হয়ে যাবে। আর যারা নাকি টেকনিশিয়ান আছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। তো আশা করব ভিডিওটি ভালোই লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।